দেলোয়ার সাঈদী মানেই কোরআনের একজন বিখ্যাত ভাষ্যকার, এবং সব সময় তার ভাষ্য, তিনি কোনো রাজনীতিবিদকে ভয় করেন নাই, কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভয় করেন নাই, বুক ফুলিয়ে কোরআনের ভাষা বর্ণনা করেছেন। এ পৃথিবী আল্লাহর, এখানে আল্লাহর হুকুমত চলবে, এ বক্তব্য দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুখেই মানিয়েছে। আমরা কিন্তু বক্তব্য রাখি, কিন্তু যেন সরকার রুষ্ট না হয়ে যায়, সরকার বিরোধী না হয়ে যায় আমাদের কথা, এটা আমরা লক্ষ্য রাখি, কায়দা করে বলি। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সে ব্যাপারে পরোয়া করতেন না। তিনি কোরআনের আয়াতকে নির্ভীকভাবে বর্ণনা করতেন এবং তার ব্যাখ্যা করতেন। নারীদের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই। নারীরা কখনো আমিরুল মোমিনিন এবং মুসলমানদের নেত্রী হতে পারে না, এটা দেলোয়ার হোসেন সাঈদী বলেছেন। সেই কারণে আমাদের হাসিনার চক্ষুশূল বা দেলোয়ার সাঈদী সাহেব বিরোধী হাসিনা। যাই হোক, তাকে জেলে দিল কোনো বাহানায়, জেলে রাখলো, তারপরে হাটের ব্যাপার বলে নিয়ে এসে তারপরে তিনি মারা গেলেন। এটা আমার থেকে আপনারা সবাই বেশি শুনছেন, টেলিভিশনে, টিভিতে, বক্তব্যে, বর্ণনায় নানাভাবে জানছেন। আমি একটু জানছি, মৌলবি লোক, কাজেই দেলোয়ার হোসেন সাহেবের বক্তব্য সাক্ষী দিচ্ছে তিনি একজন মুওয়াহ্হিদ, তৌহিদের 1 নম্বর খাদেম। আল্লাহ ছাড়া কার উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলবে না, এ বক্তব্য দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুখেই সাজে। আমরাও বলি, কিন্তু আমরা অনেক বড় লোককে, অনেক এমএলএ এমপিকে তোষামোদ করি, খাতির করি, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের যত জজমেন, বাংলাদেশের আপনার দিকে লোকসভা, বিধানসভার, লোকসভা তো নাই, বিধানসভার সমস্ত এমএলএ এমপিকে তুলোধনা করেছেন যারা আপনার দিকে কোরআনের বাইরে কিছু করছে। কাজেই দেলোয়ার হোসেন সাঈদী একজন বাগ্মী পণ্ডিত। আপনার মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হচ্ছে, কিন্তু শ্রদ্ধেয় মাননীয় শ্রোতামণ্ডলীরা যাদের কাছে আমার কথা পৌঁছচ্ছে, আপনারা জানেন তিনি কোরআনের ভাষ্যকার ছিলেন, কোরআনের তফসির বর্ণনা করতেন, অদ্বিতীয় বক্তা, বাংলা, বিহার, উড়িষ্যার অদ্বিতীয় বক্তা। তিনি সারা পৃথিবীতে সমাদর লাভ করেছিলেন, সৌদি পর্যন্ত। কিন্তু যা বলতে বলা হচ্ছে আমাকে, কে কত বড় মাপের আলেম তা তখনই বলা যাবে যখন কোনো আলেমের কাছে আমি পড়ব। আমার উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহু মারকাদা মাদফুনুন ফি জান্নাতুল বাকি, আমার উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেবের পরে যার নাম বলবো, মুফতি মুজফ্ফর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহু মারকাদা, হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, এদের কাছে আমি বুখারী, মুসলিম, আবু দাউদ ইত্যাদি পড়েছি। এদের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো তিনারা ছিলেন বাগ্মী পণ্ডিত, আলেম, ওস্তাদ। বাকি কোন আলেমের এলমিয়াত কতটা, তাদের যোগ্যতা কতটা, এটা আন্দাজে বলা যাবে না। তবে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন বাগ্মী বক্তা, অদ্বিতীয় বক্তা, কোরআনের ভাষ্যকার। তিনি একজন জামাতি ইসলামীর যোগ্যতম আলেম। আর আপনারা জানেন আমরা হানফিউল মসলকের ওলামায়ে দেওবন্দ, জামাতি ইসলামী হিসেবে তিনি প্রখ্যাত, বিখ্যাত, তার বক্তব্য মারাত্মক। কিন্তু তার সম্বন্ধে, তার যোগ্যতা, তার পরেজগারি, তার তাকওয়া, তার ক্ষুধাভীরতা তিনি জানেন, তিনার আল্লাহ জানেন। আল্লাহ বলছেন কোরআন পাকে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, রীতিমতো যাকে আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায়। দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই তাদের মধ্যে অন্যতম। এরপরে তার রাতের ইবাদত, তার আল্লাহ ভীতি, তার ক্ষুধাভীতি, তার আল্লাহ জানে। আমরা বাহ্যত যেটা দেখেছি, তিনি একজন প্রখ্যাত
বিখ্যাত বাগ্মী আলেম। তিনি আপনার জেগে আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন নাই। তিনি তৌহিদের মারাত্মক খাদেম, একত্ববাদের মারাত্মক বলিষ্ঠ বক্তব্য, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার বক্তব্য মারাত্মক। তাই আমি বলবো, আমার কাছে যা জিজ্ঞেস করা হচ্ছে, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আমি ছোটোবেলা থেকে জানি না, চিনি না। তিনার দেশ আলাদা, আমার দেশ আলাদা। আমি পশ্চিম বাংলার, তিনি বাংলাদেশের, কিন্তু তার বক্তব্যের কারণে তিনি সারা বিশ্বে প্রতিষ্ঠিত, পরিচিত। দেলোয়ার হোসেন সাঈদী মানেই কোরআনের একজন বিখ্যাত ভাষ্যকার, এবং সব সময় তার ভাষ্য, তিনি কোনো রাজনীতিবিদকে ভয় করেন নাই, কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে ভয় করেন নাই। বুক ফুলিয়ে কোরআনের ভাষা বর্ণনা করেছেন। এ পৃথিবী আল্লাহর, এখানে আল্লাহর হুকুমত চলবে। এ বক্তব্য দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুখেই মানিয়েছে। আমরা কিন্তু বক্তব্য রাখি, কিন্তু যেন সরকার রুষ্ট না হয়ে যায়, সরকার বিরোধী না হয়ে যায় আমাদের কথা, এটা আমরা লক্ষ্য রাখি, কায়দা করে বলি। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সে ব্যাপারে পরোয়া করতেন না। তিনি কোরআনের আয়াতকে নির্ভীকভাবে বর্ণনা করতেন এবং তার ব্যাখ্যা করতেন। নারীদের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই। নারীরা কখনো আমিরুল মোমিনিন এবং মুসলমানদের নেত্রী হতে পারে না, এটা দেলোয়ার হোসেন সাঈদী বলেছেন। সেই কারণে আমাদের হাসিনার চক্ষুশূল বা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বিরোধী হাসিনা। যাই হোক, তাকে জেলে দিল কোনো বাহানায়, জেলে রাখলো, তারপরে হাটের ব্যাপার বলে নিয়ে এসে তারপরে তিনি মারা গেলেন। এটা আমার থেকে আপনারা সবাই বেশি শুনছেন, টেলিভিশনে, টিভিতে, বক্তব্যে, বর্ণনায় নানাভাবে জানছেন। আমি একটু জানছি, মৌলবি লোক, কিন্তু আমার বক্তব্যের সারমর্ম আমার নিজের জন্য এবং সকলের জন্যে। কার পরেশগারি কতটা, ক্ষুধাভীতি কতটা, রাতের অন্ধকারে ভয় কতটা, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কাল মরণের পরে কার পদমর্যাদা কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা মৌলভী শওকত ইবনে আব্দুল করিমকে ভাষ্যকার, বক্তব্য রাখেন অমুক তমুক, পশ্চিমবাংলার বলে দিলে তো হবে না। আমি বোধহয় পশ্চিমবাংলায় প্রথম বলেছি, বক্তব্য রাখা আলাদা জিনিস, আলেম হওয়া আলাদা জিনিস। মিশকাত পড়াচ্ছেন, শরামুল্লাহ জামি পড়াচ্ছেন, নুকবাতুল ফিকর, নুকবাতুল কবির পড়াচ্ছেন, সারা বাকায়া, কাফিয়া, হেদায়েতুন্ন, সে সমস্ত প্রখ্যাত বিখ্যাত মাদ্রাসার আলেমরা বক্তব্য হয়তো তারা রাখেন না, কিন্তু আল্লাহর পরিভাষা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, রীতিমতো যারা আল্লাহকে ভয় করে পৃথিবীর মধ্যে তারা ওলামা সম্প্রদায়। আর ওলামার সঙ্গে যাদের ব্যবহার খারাপ, ওলামাকে যারা খারাপ মনে করে, তারা পৃথিবীর জ্ঞানী গুণীদের ভাষায় তারা মুনাফেক। বিখ্যাত পণ্ডিত তিনি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই নওবরাল্লাহু মারকাদা মালাবুদ্দা মিনহু বলে একটা বই লিখেছেন। তাতে বাবুল কুফর একটা অধ্যায় আছে। তিনি আলেমকে যে এহানত করবে, ছোট ভাববে, ঘৃণা ভাববে, তাচ্ছিল্য করবে, তারা কাফের। আমি বলি নাই বাবা, আমার ধ্যান ধারণা আলাদা, পরে বলছি। এটা মালাবুদ্দা মিনহু সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই নওবরাল্লাহু মারকাদা। আর মুনাফেক সম্পর্কে আমাদের মসজিদে আমাদের যোগ্যতম ইমাম সাহেব বয়ান দিচ্ছেন যে মুনাফেক তখনও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফেক সম্পর্কে আমি একটু বলি। মুনাফেক দু প্রকার, আবিধানিক শর্তে মুনাফেক আর শরীয়তের পরিভাষায় মুনাফেক। শরীয়তের পরিভাষায় মুনাফেক তারা যারা নবীর সঙ্গে নেফাক করেছে, আর আবিধানিক শব্দ অর্থে মুনাফেক তারা যারা মিথ্যা বলে, গীবত করে, চুগলি করে, নামাজ ছাড়ে। এদিকেও নবীজি মুনাফেক বলেছেন, কিন্তু এটা আবিধানিক শব্দ অর্থে, নট শরীয়তের পরিভাষায়।
শরীয়তের পরিভাষায় মুনাফিক তারা যারা নবীকে ধোঁকা দিয়েছে। তাদের সম্বন্ধে কোরআনে প্রাঞ্জল ভাষায় আল্লাহ বলে দিয়েছেন তারা আদি অনন্তকালের জন্য জাহান্নামী। কিন্তু এই মুনাফিক দিকে আল্লাহ মাফ করে দিবে, তওবা করে নেবে, ইস্তেগফার করে নেবে, এগুলো মিথ্যা বললে তাকে মুনাফিক বলা হয়, নামাজ না পড়লে মুনাফিক বলা হয়। এই আপনাকে বললে আসছি বসো ভাই বলে এলো না, এটাও এক পুরো মুনাফিকের আপনার দিকে আলামত। নানা রকম ধরনের এগুলো কিন্তু আবিধানিক শব্দ অর্থে মুনাফিক, নট শরীয়তের পরিভাষায়। শরীয়তের পরিভাষায় যারা নবীকে ধোঁকা দিয়েছে, নবীর সঙ্গে প্রবঞ্চনা করেছে, তো এই মুনাফিক তারা যারা ওলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওলামাদিকে খারাপ বলে, ছোট চোখে দেখে, তারা বড় দুর্ভাগ্যবান। আমি বলি নাই ওলামা মানেই আল্লাহর ওলি, ওলামা মানেই আল্লাহর বন্ধু, কিন্তু কসম খোদার করে বলছি আল্লাহর ওলি যারা তারা প্রথম সারিতে ওলামা। সবাই না হোক, আমি না হই, আর কেউ না হোক, কিন্তু আল্লাহর বন্ধু হতে গেলে প্রথম সারিতে ওলামা, দ্বিতীয় সারিতে তোলাবা। মাদ্রাসায় যারা পঠন পাঠন করে, কোরআন শিক্ষা করে, সকাল সন্ধ্যা রজিফা তসবিহাত, তারা হচ্ছে দ্বিতীয় ধাপের আল্লাহর ওলি এবং বন্ধু। তো গুণীজনেরা, আমাকে যার সম্বন্ধে বলা হচ্ছে তিনি আমার থেকে অনেক বুদ্ধিমান, অনেক পণ্ডিত, অনেক বড়। তিনার সম্বন্ধে আমার কিছুই জানা নাই। তিনি জামাতি ইসলামী এইটুকু আমি জানি, এবং বাগ্মী পণ্ডিত, কোরআনের ভাষ্যকার, কোরআনের তফসির করেন। এই জয়ীফ রেওয়ায়েত আজে বাজে জিনিস তিনি বর্ণনা করেন না, কোরআনের আয়াত পড়েন আর ব্যাখ্যা করেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, সেই জন্য আল্লামা দেলোয়ার হোসেন শাহিদিকে যারা আল্লামা বলছেন, কোরআনের ভাষ্যকার হিসেবে আল্লামা বললে দোষ নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা অমুক, এই আল্লামা বলা হয় তাদেরকে আলেমের পরে যে ধাপটা, এই রকম ধাপে যারা উন্নতি লাভ করে তাদেরকে আল্লামা বলা হয়।